বাবু, একবার এদিকে একটু শোনো তো। এখানে একটু বসো তো। কাল তো এত রাত করে ফিরলে, আর অর্চির সামনে সেভাবে কোনো কথাও হলো না। ডাক্তারবাবু এক্স্যাক্টলি কি বললেন একটু খুলে বলো তো। আরে ভালো হওয়ার কোনো আশা আছে নাকি নেই, কি বল না। ডাক্তারবাবু তো অনেকভাবেই পরীক্ষা করলেন অর্চিকে, অনেক কথাও বললো অর্চির সঙ্গে আলাদা করে। সব কথা তো আমাদের সামনে বলেননি, ইনফ্যাক্ট অর্চির সাথে আলাদা করেই বেশি কথা বলেছেন। কমলিকা কি ছিল নাকি? খানিকটা সময় ছিল, তারপর ওকেও বাইরে পাঠিয়ে দিয়ে অর্চির সাথে একাই কথা বলেছে। ওমা, তাহলে তোদের সঙ্গে কোনো কথাই হয়নি? না, হয়েছে, আমি আলাদা করে দেখা করেছিলাম। অবশ্য মনও তখন সাথে ছিল। হ্যাঁ, তা তখন কি বললেন? বললেন যে পার্টিকুলার টাইম স্প্যানটার কথাও ভুলে গিয়েছে, সেই সময়কার ডিটেলগুলো ওকে দিতে হবে। মানে মুখে এইভাবে কিছু বলা যাবে না, সেই সময়ের ধরো কাগজগুলো ওকে পড়তে দিতে হবে। কখনো যেন বোঝা না যায় যে পারপাসফুলি কিছু করা হচ্ছে, এটা ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া চলবে না। সেই সময়ের নানা রেফারেন্স ওকে দিতে হবে। যেমন ধরো মুনের সাথে ওর যে বিয়েটা, সেটাও ভুলে গিয়েছে। হ্যাঁ, ওই বিয়ের অ্যালবাম ট্যালবাম দেখালে যদি কোনো হেল্প হয়। সেই ঘুরে বালি মানে কমলিকা চায় না যে দাদাভাই মেমোরি ফিরে আসুক। রূপু, সব সময় নেগেটিভ কথা বলাটা ওর স্বভাব হয়ে গেছে। আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমার কথাগুলোই যে ঠিক, সেটা যেদিনকে প্রমাণ হবে সেদিনকে আশা করি তোমরা সবাই বুঝবে। আচ্ছা, কমলিকা যা যা করছে তা যে সবই তোমার দাদা ভাইয়ের ভালোর জন্য, এ বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে রূপমা? সবার ভালো তো একরকম হয় না মেজো কাকিমণি। তোমাদের ভালোর ধরন আমার ধরনের সঙ্গে মেলে না গো। আসলে কি বলো তো, আমি যেগুলো বলতে চাই তোমাদেরকে সেগুলো অতটা পলিশ করে বলতে পারিনি। যখন যা মুখে আসে আমি সেটাই বলে ফেলি, কি করবো বলো তো। রূপু, ঠিক আছে, এভাবে রিয়াক্ট করে তো কোনো লাভ নেই। সবাইকে তো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। তুই বোঝা বর্দা ভাই, আমার না সত্যিই এত ধৈর্য নেই। এত কিছু ঘটার পরেও দাদাভাই ঘরটা কিভাবে আগলে রেখে দিয়েছে, কাউকে কাছে ঘেঁষতে পর্যন্ত দিচ্ছে না। তুমি চুপ করবে? সব সময় এটা অশান্তি না করলে তোমার চলে না, না? মূর্তিমতি অশান্তি একটা। কোথায় সবাই মিলে চেষ্টা করছে ছেলেটাকে ঠিক করবার জন্যে, আর ওকে দেখ সব সময় সবকিছু একটু পণ্ড না করে দিলে ওর হয় না। অসভ্য মেয়ে কোথাকার। তোমাদের মতো স্বার্থপর মানুষরা এর থেকে বেশি আর কি বলতে পারো বলো? যারা বাহাকে ওরকম একটা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে নিজেদের কাজটা হাসিল করে নেওয়ার পর মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয়, তার দিকে একবার তাকায় না পর্যন্ত, তাদের পক্ষে সবকিছু সম্ভব, সবকিছু। শোনো, তোমাদের একটা কথা বলছি সবাইকে। আমাদের কথার মাঝখানে এই মেয়েটাকে তোমরা থাকতে দিও না তো। আসল কথাটাই কিছুতেই শোনা হয় না। বাবা, রূপুর কথা বলার ধরনটা হয়তো ভালো নয়, কিন্তু কথাগুলো যে ভুল বলছে
তা কিন্তু নয়। এটা তো ঘটনা যে এই মুহূর্তে মন কিছুতেই চাইছে না যে ওই পার্টিকুলার টাইম স্প্যানের কোনো কিছু, কোনো চিহ্ন অর্চিকে দেখানো হোক। ও বাহার নামটা পর্যন্ত মুখে আনছে না। তাহলে এত নাটকের কি দরকার ছিল বাবা? কিছুদিন আগে অবধি তো মন এমন একটা ভাব করছিল যেন অর্চি আর বাহার সুখের জন্য জীবনে সবকিছু করতে পারে, সবকিছু। কিন্তু আজ তো এটা ঠিক যে অর্চি যখন ফিরে এসছে তখন বাহাকে নয়, কমলিকাকেই চিনতে পেরেছে। হ্যাঁ, তার মানে তো এটাই হয় যে ওর মনে বাহা নয় কমলিকার ছবি জেগেছিল। না, তা প্রমাণ হয় না। ওর জীবন থেকে একটা পার্টিকুলার সময় আউট হয়ে গেছে, অ্যান্ড ইনসিডেন্টালি ওই সময়ের ভেতরে বাহা ওর জীবনে এসেছিল। তাহলে এখন কি করণীয়? কোনো আশার আলো কি ডাক্তার দেখতে পেলে? ওষুধ দিয়েছেন কিছু, আর সপ্তাহে কয়েকদিন, মানে 2-3 দিন ওকে ওর কাছে নিয়ে যেতে হবে, আর একদম নর্মাল লাইফ লিড করতে বলেছেন। কাল তো মাথার ব্যান্ডেজটাও খুলে দিলেন, বললেন এসবের কোনো দরকার নেই আর জাস্ট কয়েকটা টেস্ট করতে দিয়েছে। তো অফিস যাওয়াটা শুরু করবে কবে থেকে? উনি তো বলেছেন আজ থেকেই করতে পারে। দিদিভাই, দিদিভাই উঠছি আসছে। জেঠুমণি দেখো না, আমি কতবার করে ওকে বলছি যে আর কয়েকটা দিন বিশ্রাম নিতে, কিছুতেই আমার কথা শুনছে না। কি আশ্চর্য, কোন ডাক্তার তো ওকে একদম নর্মাল লাইফ লিড করতে বলেছেন। হ্যাঁ বলেছে, কিন্তু আমি চাই না যে অর্চি এক্ষুনি অফিসটা জয়েন করুক। দেখো মন, আমি তো বুঝতে পারছি না তুমি কেন এরকমভাবে আমাকে আটকাবার চেষ্টা করছো। দেখো, তোমার সঙ্গে আলাপ হওয়ার কিছুদিনের বাদেই কিন্তু আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমরা একে অপরের প্রফেশন নিয়ে কোনোদিনও মাথা ঘোরাবো না। আর তুমি খুব ভালো করে জানো আমি একটা এমন প্রফেশনে আছি যেখানে বাড়িতে বসে এরকমই টাইম স্পেন্ড করা যায় না, আর এরকম লাইফে আমি অভ্যস্তও না। না, বলছিলাম যে অ্যাটলিস্ট আর দুটো একটা দিন। সরি জেঠুমণি, এমনিতে অফিস থেকে বারবার অঞ্জনদা ফোন করে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমার খুব এম্বারেস লাগছে। আর তোমরা সবাই নিশ্চয়ই অফিসকে কনভে করেছো যে আমি অসুস্থ। কখন একটা মাথায় ব্যথা লেগেছিল আর কিভাবে লেগেছিল সেটাও মনে নেই আমার, কিন্তু এখন তো আমি ঠিক আছি। আর তাছাড়া তোমাদের কথা শুনে আমি কাল ডাক্তারকেও দেখিয়ে এসেছি, ডাক্তার নিজেই বললেন অ্যাবসলিউটলি নর্মাল, আমি এখন নর্মাল লাইফ লিড করতে পারি। আমি এখন অফিস যাব। বেশ, চল, আমি তো অফিসে ছেড়ে আসছি, আয়। কেন, আমি কি বাইক চালাতে ভুলে গেছি নাকি? না না, তা কেন, আমার এখন ওদিকে যাওয়ার আছে তাই বলছি। আমি ওর সঙ্গে যাচ্ছি দাদাভাই। কিন্তু কেন, কেন যাবে তুমি আমার অফিসে? কারণ আমার ওদিকে একটা কাজ আছে। তুমি যদি বাইকে না নিয়ে যাও তাহলে একটা অন্য কিছু নিয়ে তোমার পেছনে পেছনেই যাবো, সেটা ভালো দেখাবে। ওকে, একটা মেয়ে আমাকে ফলো করছে, কেউ একজন থাকলে ভালোই হয়। কার কথা বলছো অর্চি? ও, তোমাকে বলা হয়নি। তুমি কাল যখন এগিয়ে গেলে তখনও ওই মেয়েটা ওখানে দাঁড়িয়েছিল। কি চাই ও আমার কাছে? কেন আমি যেখানে যাই সেখানে পৌঁছে যায় মেয়েটা? কেউ অর্চি কার কথা বলছে দাদাভাই? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।